এই যে ইরাকে সাদ্দামকে কিভাবে মিথ্যা অভিযোগ দিয়ে ইরাক দখল করে নিয়েছিল। আমরা হিটলারকে দেখেছি, হিটলার পৃথিবী দখল করবার জন্য কি আয়োজন, কি যুদ্ধ আয়োজন করেছে। এখন আমরা এই জায়গায় এসে এটা 2026 সনে এসে আমরা ট্রাম্পকে দেখছি, নতুন হিটলার নতুন ভাবে কিভাবে পৃথিবীকে এসে দখল করে নেওয়া যায় অস্ত্রের জোরে, সেটা আমরা এখন দেখি। তো সাম্রাজ্যবাদ কি জিনিস এবং পুঁজিবাদ কি জিনিস, পুঁজিবাদ থাকলে কিভাবে সাম্রাজ্যবাদ পৃথিবীকে দখল করতে চায় এবং তার যে আয়োজনটা কি, তার যুদ্ধের আয়োজনটা কি, সেটা আজকে পরিষ্কার হয়ে গেছে। কারণ এটা কি সম্ভব? আজকে পৃথিবীতে আমরা গণতন্ত্রের কথা বলি, সভ্যতার কথা বলি, আমেরিকাও সভ্যতার কথা বলে, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বলে, হ্যাঁ কি হান্টিংটন তো সিভিলাইজেশন বলে, তো কোথায় সেগুলো? তো আমরা দেখি যে এরকম ভাবে একটা দেশ থেকে একটা তুলে নিয়ে যায়। এর আগেও আমরা দেখেছি কিভাবে মার্কিন সাম্রাজ্যবাদ, মনে করেন এই যে ইরাকে সাদ্দামকে কিভাবে মিথ্যা অভিযোগ দিয়ে ইরাক দখল করে নিয়েছিল। আমরা দেখেছি গাদ্দাফিকে কিভাবে তারা শেষ করে দিয়েছে। আমরা নরিয়েগার কথা দেখেছি। আমরা অনেক জিনিস দেখেছি কিভাবে সাম্রাজ্যবাদ কি করতে পারে। তো বাংলাদেশ, আমরা তো গরিব দেশ, আমরা নিজেরাও আমরা কি মার্কিন সাম্রাজ্যবাদ থেকে, আমরা আক্রমণের আশঙ্কা থেকে আমরা কি বিচ্ছিন্ন? আমরা কিন্তু বিচ্ছিন্ন না। এবং বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি সবকিছুর মধ্যে মার্কিন সাম্রাজ্যবাদের আধিপত্য সবকিছু রয়েছে। এটা আমরা বুঝতে পারি, আমাদের জীবন দিয়ে বুঝতে পারি, অর্থনীতি রাজনীতি দিয়ে বুঝতে পারি। তো এই অবস্থার মধ্যে পৃথিবীর যে বিবেকবান মানুষ যারা, আমাদের কাছে অত অস্ত্র নাই, আমরা অত যুদ্ধ করতে পারবো না, যেমন এটা ওরাও বলেছে যে নো ওয়ার, নো ওয়ার, আমরা পৃথিবীতে শান্তি চাই, যুদ্ধ চাই না। কিন্তু যুদ্ধ একটা তৈরি করে ফেলছে আমেরিকা। তৈরি হচ্ছিল সেখানে তারা কাছ থেকে সারা দেশে, যে হুগো সাহেব আবার ফেরত এসেছিলেন এবং ওই দালাল যারা ছিল তারা ভেনেজুয়েলা থেকে পালিয়েছিল সেই সময়। এবং হুগো সাহেব আবার ক্ষমতায় শক্তিশালীভাবে প্রত্যাবর্তন করে তিনি ভূমি সংস্কার, শিক্ষা সংস্কার, স্বাস্থ্য সংস্কার এবং তেল সম্পদের উপর জাতীয় কর্তৃত্ব এটা প্রতিষ্ঠা করেছিলেন। আরো ঘোষণা করেছিলেন যে বিশ্ব ব্যাংক, IMF এর ঋণের জালে যারা আটকা আছে সেই জাল থেকে মুক্ত করার জন্য ল্যাটিন আমেরিকায় আলাদা তহবিল করা হবে, যাতে বিশ্ব ব্যাংক, IMF এর ঋণের চাপে পড়ে কেউ মার্কিন সাম্রাজ্যবাদের পদানত না হয়। সেজন্য একটা আন্তর্জাতিক পাল্টা ব্যাংক তৈরি করা, আন্তর্জাতিক মিডিয়া তৈরি করা, এগুলো উদ্যোগ নিয়েছিল। বলিভিয়া, কিউবা সহ ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের মধ্যে একটা ঐক্যবদ্ধ পাল্টা জোট তৈরির চেষ্টা করেছিলেন মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। কিন্তু তিনি এই সংস্কার কাজ যখন অগ্রসর করে নিয়ে যান, দারিদ্র কমে আসে, তেল সম্পদের অর্থ শিক্ষা, চিকিৎসা খাতে ব্যয় হয়, অবকাঠামো খাতে ব্যয় হয় এবং ভেনেজুয়েলা একটা আত্মসম্মানবোধ সম্পন্ন জনগোষ্ঠীর রাষ্ট্র হিসেবে দাঁড়াতে থাকে। সেই যাত্রাটা খুব শান্তিপূর্ণ ছিল না, কারণ ভেনেজুয়েলার দেশের মধ্যে সামরিক বাহিনী, আমলাতন্ত্র এবং ধনিক শ্রেণী তারা সবসময় চেষ্টা করেছে এই ধারাকে পরাস্ত করার জন্য, এবং সেই জন্য তারা সবসময় মার্কিন সাম্রাজ্যবাদের সাথে গাঁটছড়া বেঁধে তাদের চেষ্টা অব্যাহত রেখেছে। তারা পারে নাই জনভিত্তির জন্য। কিন্তু হুগো সাহেব একটা পর্যায়ে গিয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরে তারপরে মাদুরো ক্ষমতায় আসে। মাদুরো চেষ্টা করেন সেই ধারাটা অব্যাহত রাখতে, এবং সেই চক্রান্তকারীরাও চেষ্টা করে তাদের ধারা অব্যাহত রাখতে। এবং এর আগে আপনারা মাচাদোর কথা জানেন। এখন মাচাদো, যিনি শান্তি পুরস্কার পেয়ে বর্তমান সময়ে একটা ভয়ঙ্কর নির্লজ্জ একটা ভূমিকা পালন করছে, অবিশ্বাস্য মাত্রায় নির্লজ্জ ভূমিকা পালন করছে, তারও আগে এরকম পুতুল মার্কিন সাম্রাজ্যবাদ আরো দাঁড় করিয়েছিল। কিন্তু তারা একের পর এক পরাজিত হয়েছে। একের পর এক ব্যর্থতার পরে মার্কিন সাম্রাজ্যবাদ এই সর্বশেষ একটা সামরিক হামলা চালিয়ে মাদুরোকে ওখান থেকে তুলে নিয়ে এসছে। এবং ওই দেশের মধ্যে ওই ধনিক শ্রেণী যারা এই সংস্কারের বিরোধী, যারা মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে গাঁটছড়া বাঁধা, যাদের স্বার্থ মার্কিন সাম্রাজ্যবাদের সাথে একাকার, তাদের আশ্রয়ে, তাদের সমর্থনে আবারও পাল্টা ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা করছে।